হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের ডিমের কষা নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের ডিমের কষা নতুন পদ্ধতিতে বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই রেসিপিটি আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটির সাথে পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। চলো এই রেসিপিটি আমি কি উপকরণ দিয়ে বানাই। বন্ধুরা, এখানে আমি ডিম নিয়েছি 3টে, সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এ পর্যায়ে আমি কিছু মশলা কেটে নিয়েছি। এখন আমি 2 চামচের মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটাকে একটুখানি ভেজে নেব। উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে, মিনিট খানিক ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এভাবে আমি ভাজানো হয়ে গেছে। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এই পর্যায়ে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সিদ্ধ ডিমে হলুদ আর নুন দিয়ে এটাকে একটুখানি মেখে নেব। বন্ধুরা, এখানে আমি পেস্টটা করে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসে কড়াই বসিয়ে আবারও একটুখানি তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি এভাবে নাড়ে একটুখানি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে অবশ্যই ভাজার চেষ্টা করবে, না হলে ছিটকে গায়ে তেল পড়বে। এই জন্য আমি এই কাজটি ঢাকনা দিয়েই করি, কেন ডিম তো একটুখানি ফুটে, এই জন্য আমি ঢাকনা দিয়েই ভাজার চেষ্টা করি। এই পর্যায়ে আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এখানে 1 চামচের মতো জিরে দিয়ে দিয়েছি। জিরেটাকে একটুখানি ভেজে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি 1/2 চামচের মতো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার পানিটা এখানে টেনে নিয়েছে। একটু এই কাজটি সময় ধরে করবেন, গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, তাহলে এই তরকারিটি খেতে অনেক মজা লাগবে। আর তরকারির যে মশলাটা আছে সেটা ভালোভাবে সিদ্ধ হবে। এই জন্য বলছি যে গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। এখন আমি ভালোভাবে এটাকে কষে নেব। 2-3 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন আমি টমেটোর ধনে কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব। দেখতে পাচ্ছ এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে আমি ডিমটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে রান্নাটি করলে দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। বন্ধুরা, এইভাবে যদি ডিমের কষা বা ডিমের মালাইকারি বানাও, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দ লাগবে। এইভাবে বাসায় একদিন হলেও করে দেখবেন, অনেক মজার একটি রেসিপি। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। এবারের মতো বিদায়। আবার দেখা হবে পরের ভিডিওতে।